এটা হচ্ছে খুবই বিষাক্ত ফল। এই ফল আপনাকে সতর্কতা সঙ্গে খেতে হবে। এটা আমি আমার সঙ্গে রেখে দিতে চাই। আমি হচ্ছি লুঙ্গি গ্রিলস, বিশ্বের সবচেয়ে কিছু ভয়ঙ্কর জায়গা থেকে বেঁচে ফেরা মানুষ আমি একজন। আমি আজকে এসেছি সুন্দরবনে। এখানে আজকে সার্ভাইভ করে কিভাবে বেঁচে ফিরতে হয় সেটা আজকে আপনাদেরকে দেখাবো। চলুন সামনের দিকে যাওয়া যাক। সুন্দরবন বিশ্বের সবচেয়ে সুন্দর একটি বন, যা বাংলাদেশে অবস্থিত। আপনারা অনেকেই জানেন। আমরা চলে এসেছি সুন্দরবন জঙ্গলে। এখান থেকে কীভাবে বেঁচে ফিরতে হয় সেটাই আজকে আপনাদেরকে দেখাবো। এই যে দেখুন, সুন্দরবনের সবচেয়ে উঁচু পাহাড়। এই পাহাড়ে আমি কষ্ট ছাড়াই উঠে যাব। এই পাহাড়ে উঠা কোনো ব্যাপারই না, তবে সাধারণ মানুষের উঠা খুবই কঠিন। এই পাহাড়ে উঠা সুন্দর জায়গাটা। চলুন জঙ্গলের গভীরে যাওয়া যাক। এই জঙ্গলে আপনাকে সবসময় সতর্কতার সাথে সামনের দিকে এগিয়ে যেতে হবে, কারণ সুন্দরবনে রয়েছে বাংলাদেশের রয়্যাল বেঙ্গল টাইগার। আপনাকে যে কোনো সময় আক্রমণ করতে পারে, সেই জন্য আপনাকে সতর্ক থাকতে হবে। সতর্কতার সাথে সামনের দিকে এগিয়ে যেতে হবে। আপনি যদি একটু ভুল করেন তাহলে রয়্যাল বেঙ্গল টাইগার আপনাকে যে কোনো মুহূর্তে আক্রমণ করতে পারে। এই যে দেখুন, কি সুন্দর গাছ। এই গাছটা আসলে সুন্দরবনের নামকরণ করা হয়েছে এই গাছের জন্যই। গাছটা অসাধারণ। চলুন সামনের দিকে যাওয়া যাক। এই যে দেখুন, কি বড় বাঁশ। এটা হচ্ছে সুন্দরবনের বাঁশ। তবে এই বাঁশ কিন্তু মানুষের দেওয়ার জন্য নয়, এটা হচ্ছে মানুষের কাজে ব্যবহার করা হয়। আমি এখন এই বাঁশে উঠে দেখবো উঠা যায় কিনা। উফ, আসলে এই বাঁশটা আমার কোনো কাজ আসবে না, সেজন্য এই বাঁশে না ওঠাই উত্তম। এই যে দেখুন দেখুন, এটা হচ্ছে সুন্দরবনের সবচেয়ে সুন্দর ফল। এই ফল অনেক পুষ্টি আছে, তবে এই ফলটা আমি আমার ব্যাগে রাখতে চাই। উফ, অসাধারণ ফল। এটা হচ্ছে খুবই বিষাক্ত ফল। এই ফল আপনাকে সতর্কতা সঙ্গে খেতে হবে। এটা আমি আমার সঙ্গে রেখে দিতে চাই, কারণ এটা আমার কাজে দিবে। প্রায় আমি 7 দিন ধরে এই জঙ্গলে সার্ভাইভ করছি, কিন্তু কোনো লোকালয়ের সন্ধান পাইনি। তবে আমাকে চেষ্টা করতে হবে কোন দিকে গেলে আমি লোকালয় পাবো। চলুন দাদা। এই জঙ্গলে সার্ভাইভ করে বেঁচে ফেরাই কঠিন, কারণ এটার নামটা যতটা সুন্দর, কাজে কিন্তু ততটা সুন্দর না। এখানে খুবই ভয়ঙ্কর প্রাণী রয়েছে, যে কোনো সময় আপনার জীবনের ঝুঁকি হয়ে যেতে পারে। সেই জন্য সতর্কতার সাথে আপনাকে লোকালয়ের সন্ধান করতে হবে। ওই যে দেখুন, এটা হচ্ছে পাটগাছ। মনে হচ্ছে এখানে মানুষের চলাচল আছে, কারণ এটা মানুষই রেখেছে। চলুন লোকালয়ের সন্ধান করা যাক। ওই যে দেখুন, মনে হচ্ছে ওটা হচ্ছে বাড়ি দেখা যাচ্ছে। ওখানে গেলে হয়তো আমরা লোকালয়ের সন্ধান পাবো। চলুন যাওয়া যাক। এই জঙ্গলে আসলে বের হয় কঠিন, আর লোকালয়ের সন্ধান পাওয়া খুবই জরুরি। লোকালয়ের সন্ধান পেয়ে গেছি। ওই যে দেখুন, মানুষের দেখা মনে হচ্ছে দেখা যাচ্ছে।